আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল। একদিন পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল। আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। তো আমি সোশ্যাল মিডিয়া অনেক গুজব অনেক কিছু আমি কানে নিয়ে না, তো আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ খুব ভালো, নতুন সংসার আমার, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজন একসাথে থাকতে পারি। ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে মানে ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে, মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ও একটা ভাবে থাকতো অলওয়েজ, ও সবসময় ভাবেই থাকে। সো ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে। ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম, ও সবসময় মানুষকে পচায়, আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে। সো একদিন পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল, কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না। এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া হয়, তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে, তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এভাবেই। আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই, আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো, আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতো এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল, এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। তো এক পর্যায়ে আমরা 6 বছর সম্পর্কে ছিলাম, তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়, তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল, তারপর 6 বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায়, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এই জন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ খুব ভালো, শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি, বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে। আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। তো আমি সোশ্যাল মিডিয়া অনেক গুজব অনেক কিছু আমি কানে নিয়ে না, তো আমি বলতে পারবো সম্পূর্ণটাই অমানবিক। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন, এগুলো তো মানে একটা মানে ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। তো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরো বেড়ে যায়, আমরা বিপদে মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কিভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না। আসলে 5ই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে, যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি, যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়, কিছু যায় আসে না। তো এগুলো খুবই খারাপ, আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি, আমারও অনেকবার সম্মানহানি হয়েছে। আলহামদুলিল্লাহ সত্যের জয় সবসময় হয়, আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি। সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি।